আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিষ্টি দই তৈরির পদ্ধতি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যার জায়গা থেকে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে মিষ্টি দই ঘরে বসে কিভাবে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া তৈরি করবেন, ঠিক সেই নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো মিষ্টি দই তৈরির জন্য লাগবে মিষ্টি উপকরণ, দ্যাটস মিন হয় চিনি অথবা গুড়। আমি এখানে চিনি দিয়ে মিষ্টি দইটা তৈরি করছি, আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি এবং চিনিটা একটা কড়াইয়ের মধ্যে যে খুবই স্বল্প আছে, একদম হালকা করে একটা ক্যারামেলাইজড করে নিয়েছি। ক্যারামেলের কালার কিন্তু আমি খুব বেশি গাঢ় করি নাই এবং ক্যারামেলটা কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া দিয়েও করি নাই, হালকা করে করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমার কিন্তু কড়াইয়ের সাথে চিনি সাদা সাদা হয়ে আছে। তো আমি এখানে ক্যারামেলটা হালকা করে নিয়েছি যেন এর মধ্যে তিতা ভাবটা চলে না আসে। এখন ক্যারামেলের এরকম কালার আসলে এর মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ। আমি কিন্তু এখানে টোটাল 2 লিটার দুধের দই তৈরি করব। তার জন্য আমি 2 লিটার দুধ কিন্তু জাল করে মোটামুটি 1.5 লিটারের মতো করে রেখেছি। এখন বাকিটা চিনির সাথে মিশিয়ে নিয়ে জাল করে নেব। তো দেখতে পেলেন আমি ক্যারামেলের মধ্যে প্রথমে 1 লিটার দুধ ঢেলে দিয়েছি এবং দুধ ঢেলে দেওয়ার পরে যেটা হয়েছে, ক্যারামেলটা কিন্তু এরকম দানা বেঁধে গেছে। তো ভয়ের কিছু নাই, দুধটা গরম হয়ে উঠলে কিন্তু আমার চিনিটা আবার গলে যাবে। তো প্রথমে আমি 1 লিটার দুধ দিয়ে প্রথমে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি ঢেলে দেব বাকি যে আরও আধা লিটার দুধ আছে সেটা। তো আপনারা সবাই কিন্তু জানেন যে দই বানাতে হলে কিন্তু দুধটা একটু বেশি পরিমাণে যদি জ্বালিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দইটা খেতে অসম্ভব রকমের ভালো হয় এবং দইটা বসেও সুন্দর হয়। তো আমি টোটাল 2 লিটার দুধকে জাল করে 1.5 লিটার করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার চিনিগুলো কিন্তু এখন দুধের সাথে মেল্ট হয়ে গেছে, পুরোটাই কিন্তু গলে গেছে। এখন দুধটা বলক চলে আসছে। আমি এখন এই দুধটাকে চুলাটার আঁচ কমিয়ে দিয়ে হালকা করে আরও একটু কমিয়ে নেব। তো এদিকে আমার দুধটা জাল হতে থাক আর আমি এভাবে অনবরত নাড়তে থাকবো। এর মধ্যে আপনাদের একটা কথা বলে রাখি, দই তৈরি করার সময় কিন্তু দুধ জালে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা যাবে না বা অন্য কোনো কাজ করতে যাওয়া যাবে না, তাহলে দুধে সর পড়ে গেলে কিন্তু সেই সরের দইটা কিন্তু খুব একটা ভালো হয় না। তো এরকম অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায় বা কড়াইতে পাশ দিয়ে না লেগে যায় অথবা সর তৈরি না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত এরকমভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার দুধের যে কালারটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার দুধের কালারটা কিন্তু অলমোস্ট লালচে হয়ে গেছে। এটা রাত্রেবেলা এই কারণে, লাইটের কারণে আপনারা হয়তো খুব একটা দুধের কালারটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এবং দুধটা ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি দইটা যে পাত্রের মধ্যে বসাবো সেই পাত্রটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আমি এই পাত্রটা কিন্তু সাদা ছিল, একেবারে শুকনো ছিল। আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি, পরে মনে হলো যে আমি মনে হয় ক্যামেরা অন করি নাই। তো যাই হোক, আমি আমার যে দইয়ের বীজটা ছিল সেটাও আমি দেখিয়ে দিলাম। এখন যে পাত্রে আমি বসিয়ে রাখবো জাস্ট গরমের জন্য, একটা কড়াইয়ের মধ্যে একটা তাওয়াল দিয়ে বসিয়ে রাখবো, সেটা আমি প্রস্তুত করে নিচ্ছি। তো এই যে আমি এই দইয়ের বাটিটা কিন্তু আমি প্রায়ই বানিয়ে থাকি। এই বাটিতে দই খাওয়া হয়ে গেলে আমি এটা আবার শুকিয়ে রাখি পরবর্তী সময় আবার বানানোর জন্য। এই যে দেখেন আমার দুধটা এইরকম, মানে হাতে সহ্য হচ্ছে, আঙ্গুল দিয়ে খুব বেশি সময় রাখা যাচ্ছে না অথচ আঙ্গুল ডুবানো যাচ্ছে, এরকম একটা সহনীয় পর্যায়ে কিন্তু এই দইটা বসাইতে হবে। তো আমি যে দইয়ের বীজটা রেখেছি, দইয়ের বীজ তো আপনারা সবাই জানেন, মানে আগের বানানো যে কোনো একটা দই একটু নিতে হবে, তাহলে শুধু সেই দইটা বানানো সম্ভব। তো এই তো আমি আগের যে দইটা বানিয়েছিলাম সেখান থেকে একটু দই রেখে দিয়েছিলাম। এবার এই একটু দুধ মিশিয়ে সেই বীজটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। দুধটা সুন্দর করে ফেটিয়ে নিয়ে আমি কিন্তু এই দুধের মধ্যে বীজটা ঢেলে দেব। বীজটা ঢেলে দিয়ে আমি এই দুধগুলোকে সুন্দর মতো প্রস্তুত করে নেব। এই তো আমি এখন ঢেলে দিলাম। এখন পুরো দুধের মধ্যে আমি বীজটা সুন্দর মতো মিশিয়ে নেব। এই তো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে কিন্তু আমি পাত্রের মধ্যে দই বসানোর জন্য ঢেলে দেব। তো আপনারা যদি একদম সঠিক নিয়মে কিভাবে দই তৈরি করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি কিন্তু স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না যে আসলে দইটা কিভাবে বসাতে হয়। তো আমার এটা কিন্তু দুধের সাথে মিশানো হয়ে গেছে। এবার আমি পাত্রের মধ্যে ঢেলে দেব। তাওয়ালের মধ্যে দুধ পড়ে যেতে পারে, এই জন্য আমি তাওয়ালটা সরিয়ে নিয়ে শুধু পাত্রটার মধ্যে দুধটা
ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পাত্রটার গায়ে এভাবে বীজটা লাগিয়ে নিয়েছি। এভাবে বীজটা লাগিয়ে নিলে কিন্তু দইটা অসম্ভব ভালো হয়ে জমে, এই জন্য লাগিয়ে দিয়েছি। দেখেন আমার এই পাত্রে হয়েও কিন্তু বেশ কিছুটা দুধ থেকে গেছে। তো এখন আমি এই চুলার উপরে কড়াইটা দিয়ে তার মধ্যে সেই তাওয়াল দিয়ে দিয়েছি। এই তাওয়ালের মধ্যে আমি কিন্তু এই দুধের হাঁড়িটা বসিয়ে দেব, মানে যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রটা কিন্তু আমি বসিয়ে দিলাম। এবার ছোট্ট একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। যেহেতু মাটির পাত্র, এটার কোনো ঢাকনা নাই, এই জন্য আমি একটা পাতিলের ঢাকনা দিয়ে দিলাম। এবার এই তাওয়ালটা দিয়ে এরকমভাবে মুড়িয়ে দেব আমি, যেন এর মধ্যে গরম তৈরি হয়। যেহেতু শীতকালে দই বসানো কিন্তু একটু কষ্টকর, সহজে দই গরম হতে চায় না, এই জন্য আমি এটা করে দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে উপরে আমি একটি শিল দিয়ে চাপা দিয়ে দিলাম, ভারী দিয়ে দিলাম। এবার আমি চুলাটা জ্বালিয়ে জাস্ট কড়াইটা যেন একটু গরম হয়, হালকা একটু গরম হয়, সেটার জন্য আমি একটু আঁচ দিয়ে নেব, খুব বেশি না। এটা কিন্তু হাতে, মানে কড়াইতে হাত দিলে সহ্য করা যায় এরকম একটা আঁচ দিয়ে। এবং আমি বাকি যে দুধটা রয়ে গেছে সেটা কিন্তু আমি একটা প্লাস্টিকের কন্টেনারে দিয়ে রেখেছিলাম। তো দেখেন সকালবেলা মাশাআল্লাহ কত সুন্দর হয়ে দইটা বসেছে দেখেন। আমি সারা রাত রাখার পরে এই চুলার উপরেই কিন্তু আমি সারা রাত রেখেছিলাম, কারণ চুলার রুমটা যে মানে রান্নাঘরটা কিন্তু অ্যাকচুয়ালি সব ঘরের থেকে বেশি গরম থাকে। তো দেখেন মাশাআল্লাহ আমার দইটা কি সুন্দর হয়ে বসেছে। আমার যে বাটির মধ্যে বসিয়েছিলাম সেই বাটির দইটাও কিন্তু এরকম হয়ে বসে গেছে। এটা আমি সাথে সাথে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এবং আমার যে মাটির হাঁড়ির যে দইটা, এটা আমি ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিব। এই তো 2 ঘন্টা পরে আমি দইটা বের করে নিয়েছি এবং কেটে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক